যে মন্দিরটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই মন্দিরটির নাম করুণাময়ী কালী মন্দির। দক্ষিণ কলকাতার টালিগঞ্জে এই মন্দিরটি অবস্থিত। আজ থেকে 261 বছর আগে 1760 সালে সাবর্ণ রায়চৌধুরীদের 27তম বংশধর নন্দদুলাল রায়চৌধুরী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দির রয়েছে আদিগঙ্গার তীরে। কথিত আছে নন্দদুলাল রায়চৌধুরী আদিগঙ্গার তীরে একটি বট গাছের নিচে দেবীর স্বপ্নাদেশ পেয়ে একটি কষ্টি পাথর পান। কালো রঙের এই কষ্টি পাথরের ওপরেই একই সঙ্গে মা করুণাময়ী এবং শিবের মূর্তি খোদিত আছে। সেই কারণে মূর্তিটি পুরোই কালো, শিবের রঙও কালো, দেবী করুণাময়ীর রঙও কালো। জনশ্রুতি আছে সাবর্ণ রায়চৌধুরীর এই 27তম বংশধর নন্দদুলাল রায়চৌধুরীর 3টি পুত্র সন্তান ছিল। তার একটি কন্যা সন্তান হোক এই মনোবাসনা নিয়ে তিনি তার ইষ্টদেবের পুজো করা শুরু করেন। দেবী তাকে শেষ পর্যন্ত একটি কন্যা সন্তান দেন। অসামান্য বুদ্ধিমত্তা ও রূপবতী ছিলেন এই কন্যা। আদর করে নন্দদুলাল রায়চৌধুরী কন্যার নাম রেখেছিলেন করুণা। লোকমুখে ছড়িয়ে পড়ে করুণা অত্যন্ত গুণসম্পন্না এবং বুদ্ধিমতী একজন কন্যা। কিন্তু ভাগ্যে নন্দদুলাল রায়চৌধুরীর সেই সুখ সইল না। 7 বছর বয়সে করুণা প্রয়াত হলেন। তীব্র কন্যা শোকে নন্দদুলাল রায়চৌধুরী তখন ঠিক করলেন সংসার ছেড়ে তিনি তীর্থ ভ্রমণ করে বেরোবেন। এই বাসনা যেদিন তিনি মনে স্থান দিলেন সেদিনই রাতে তার ইষ্টদেবী তাকে স্বপ্ন দেখালেন এবং বললেন গঙ্গা তীরে তার বাড়ির পাশে যে বটগাছ আছে সেই বটগাছের নিচে একটি কষ্টি পাথর আছে। সেই পাথর মাটি খোদাই করে বার করে তাতেই তিনি যেন তার কন্যার রূপ দিয়ে দেবী মূর্তির তৈরি করেন এবং সেই মূর্তিতে পুজো করেন। তার কন্যা তাকে কোথাও ছেড়ে যায়নি, তার সঙ্গেই আছে। ভোর হতেই নন্দদুলাল রায়চৌধুরী ছুটলেন আদিগঙ্গার তীরের তার বাড়ির পার্শ্ববর্তী সেই বটগাছের নিচে এবং মাটি খুঁড়লেন। দেবীর স্বপ্নে যেভাবে তিনি নির্দেশ পেয়েছিলেন সেভাবেই তিনি ওখানে একটি কষ্টি পাথর পেলেন। সেই পাথরে খোদিত হলো করুণার মুখের আকৃতি দিয়ে মা করুণাময়ীর মূর্তি এবং সেই কষ্টি পাথরেই একই সঙ্গে শিবের মূর্তিও খোদিত হলো। সেই কারণে এখানে দেবীর মূর্তি এবং শিবের মূর্তি উভয়ই কালো রঙের। কন্যাকে বাড়িতে যেভাবে পুজো করা হয় সেভাবেই শুরু হলো পুজো। এবং যেহেতু কন্যা রূপে এখানে মা করুণাময়ীকে পুজো করা হয় সেই জন্য প্রতি বছর কালী পুজোর দিন এই করুণাময়ী কালী মন্দিরে কুমারী পুজোরও রীতি আছে। এখনও সেই কুমারী পুজো হয়। মন্দিরের সঙ্গে নন্দদুলাল রায়চৌধুরী 12টি শিবের মন্দিরও তৈরি করলেন। মন্দিরের ডান দিকে 6টি এবং বাঁ দিকে 6টি, মোট 12টি শিবের মন্দির এই মন্দিরের প্রাঙ্গণে রয়েছে। অপূর্ব তার স্থাপত্য এবং সৌন্দর্য। আপনারা এখন সেই মন্দির দেখছেন। নন্দদুলাল রায়চৌধুরীর কন্যা করুণা মাছ ভালোবাসতেন। সেই জন্য দেবীর ভোগে এখানে মাছ দেওয়া হয় এবং করুণা যা যা জিনিস পছন্দ করতেন সেই জিনিস দিয়ে এখানে দেবীর পুজো করা হয়। ঠিক যেভাবে নিজের কন্যাকে নন্দদুলাল রায়চৌধুরী যত্ন করতেন সেভাবেই এই মন্দিরে দেবী সেই 1760 সাল থেকে আজ পর্যন্ত পূজিতা হয়ে আসছেন। তবে এর
মধ্যে প্রাকৃতিক দুর্যোগে দুবার মন্দির ধ্বংস হয়েছে। শেষ পর্যন্ত সাবর্ণ রায়চৌধুরীদের উদ্যোগেই টালিগঞ্জে আবার নতুন করে এই মন্দির তৈরি হয়েছে। 1984 সালের 17ই অক্টোবর এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, নবরূপে সেই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় এবং তারপর থেকে এই মন্দিরের পুজো চলছে। বহু পুণ্যার্থী এই মন্দিরে প্রতিদিন আসেন এবং নিজেদের মনস্কামনা পূরণের জন্য মায়ের কাছে সংকল্প করেন এবং মায়ের পুজো দেন। অসাধারণ মাতৃমূর্তি এখানে বিরাজিতা। মাকে দেখলে এমনিতেই তৃপ্তিতে মন ভরে যায়। কালী পুজোর দিন এখানে বিশেষ পুজো হয় এবং সারাদিন এখানে ধর্মীয় সঙ্গীতের অনুষ্ঠান হয়। মন্দিরের প্রবেশদ্বারে নহবতখানা আছে, সেখানে নহবত বসে এবং তারই পাশে মঞ্চ তৈরি করে গান বাজনার অনুষ্ঠান হয়। বহু মানুষ আসেন বিভিন্ন জায়গা থেকে এই মন্দির দর্শন করতে। শোনা যায় এই মন্দিরের যে কারুকাজ এবং যে স্থাপত্য, তার অনুকরণেই দক্ষিণেশ্বরের কালী মন্দির তৈরি হয়েছে। দক্ষিণেশ্বরের কালী মন্দিরেও আমরা 12 শিবের মন্দির দেখতে পাই। করুণাময়ী মায়ের মন্দিরের দুপাশে সেই 12 শিবের মন্দির আছে। এই 12 শিবের মন্দিরে শিবেদের যে লিঙ্গ আছে তাতে কারো নাম তারকনাথ, কারো নাম বিশ্বনাথ, কারো নাম কেদারনাথ। মন্দির সংলগ্ন একটি বেল গাছেও শাড়ি পরিয়ে তাকে সজ্জিত করে রাখা হয় 12 মাস। এখন সেই মন্দিরের 12 শিবের মন্দির আপনারা দেখতে পাচ্ছেন। আবার আপনাদের নিয়ে যাচ্ছি মা করুণাময়ীর যে মন্দির, সেই মন্দিরে এবং সেই মন্দিরে মায়ের মূর্তি দেখা যাচ্ছে। প্রতিদিন সকাল 7টায় এই মন্দিরে পূজা শুরু হয়, চলে 11টা পর্যন্ত। বিকেলে 5:30 5টা থেকে মন্দির আবার খুলে যায়। সেই থেকে শুরু হয় মন্দিরের পুজো। তারপর চলে রাত্রি 8টা পর্যন্ত পুজো এবং আরতি। পুরো মন্দিরটি আমরা এখন আপনাদের দেখাচ্ছি। দেখুন কি অসাধারণ এই মন্দিরের স্থাপত্য এবং কি অসাধারণভাবে মন্দিরটিকে সাজিয়ে রাখা হয়েছে। এখানে এলে কিছুক্ষণের জন্য শান্তি আপনি পাবেনই, সেটা নিশ্চিত। তাই কাজের ফাঁকে সারাদিনের নানান চিন্তা ক্লান্তি থেকে নিজেকে একটু আলাদা করে রাখার জন্য আসতেই পারেন দক্ষিণ কলকাতার টালিগঞ্জের এই করুণাময়ী মায়ের মন্দিরে। পরিক্রমা চ্যানেলে এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আমরা আপনাদের কাছে আবারও এরকম ভিডিও নিয়ে খুব শিগগিরই চলে আসছি। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য